প্রিয় দর্শক, তেঁতুলের নাম শুনিলে জীবন মাঝে জলাই যাগই। তে আজিয়ার ভিডিওত অনারাকে দেখাইবার কোশিশ করছম কিভাবে খুব সহজে ঘরের মাঝে তেঁতুলের আচার বানানো যায়। চলন তৈলে পুরা প্রসেস চাই। 20 কেজি তেঁতুল লই এনে তেঁতুলতো আসিন লই ফেলাই তারপরে তো এনে ইনরে একটু পানি দি ভিজাই এনে মানে হসরায় ফেলাই হসরায় তারপরে 1 কেজি রসুন লই তো আধা কেজির মতো দুফি ফেলাই আর আধা কেজির মতো গুঁড়া রাখি তারপর রাখি এনে তারপরে গুঁড়ো বা চিনিও কনার তো জিবা দিয়ে খাইতে ভালো লাগে তবে আরা কিন্তু লই দিয়ে আরা হনরে ফ্রুট কালার নদী দিয়ে আনালাই কালার সুন্দর হয়ে বলি হয় আরা গুড় দি বেশিরভাগ লই ইয়া মানে মিশাই ফেলা ফুরিব মিশাই এনে তারপরে বেগিন রেডি করি পাঁচফোড়ন লইবান 20 কেজি লাই 4 প্যাকেট তারপরে মরিচের গুঁড়া দিবান 5 চামচ তারপরে গুড় দিবান দে স্বাদ অনুযায়ী আরা 15 কেজি 16 কেজির মতো দিই ভিনেগার দিবান 6 কাপ আর বিট লবণ দিবান স্বাদ অনুযায়ী বিট লবণ বেশি নদিবান স্বাদ নষ্ট হয়ে যাবে লবণও পরিমাণ মতো তাহলে দি আর হরাইয়া চুলাত তুলি দি হরাইয়া বা গরম হওয়া ফুরিব গরম হবার পরে 20 কেজির মাঝে 10 কেজি সরিষার তেল ডালি দিবান সরিষার তেল ডালি দি যখন গরম হয়ে যাব তারপরে আস্ত গোটা রসুন জুন রাখি আধা কেজির মতো দিবান আগে দি যখন একটু বাদামি কালার হয়ে যাবে কালার তারপরে ওই ফিসা জিন আছে ইনও দিবান দি তারপরে তো এনে পাঁচফোড়ন দিবান 4 প্যাকেট পাঁচফোড়ন দি একটু নাড়াচাড়া করবেন যখন পাঁচফোড়ন রসুনের ফ্লেভার বাইরে হলে তারপরে তেঁতুলের আচার গিন ডালি দিবান তেঁতুলের আচার ডালি দি চুলার মানে ওই নাক্কা সমাই ফেলাইবান গ্যাস হইলে গ্যাসর আগুন একটু সমাই দিবান তারপরে মরিচের গুঁড়া দিবান 5 চামচ লবণও পরিমাণ মতো বিট লবণ দিবান স্বাদ অনুযায়ী বিট লবণ বেশি নদিবান স্বাদ নষ্ট হয়ে যাবে তারপরে লাড়ি যখন তেঁতুল গুঁড়া যখন মিশা যাবে ডেঙ্গা যখন মিশা যাবে ওই বাজি তারপরে গুড় ডালি দিবান দিন আড়াচাড়া করি তেতে যাতে ন লাগিলে কালারও নষ্ট হয়ে যাবে স্বাদও নষ্ট হয়ে যাবে এড়িয়া ভিনেগার 6 কাপ ডালি দি 20 কেজি তেঁতুলের মাঝে তারপরে যখন ভিনেগার যখন গরম হয় তেঁতুল যখন মানে উতারি ফুটফুট করি উড়িব চুলার তু তারপরে তো গোটা মরিচ দুফি ভাঙ্গি দি তারপরে চিড়ি দি একটু নাড়াচাড়া করি তারপরে নামাই ফেলাইবান নামাই এনে তারপরে ঠান্ডা হইলে তারপরে বোতল জাত করে ফারিবান যাতে 8-9 যখন 8 বাজিলে আচার নষ্ট হয়ে যাবে চামচ দি বোতল গরম পানি দি দুই সুন্দর করে রোদত দিবা নইলে ভালো কাপড় দি সুতার বা টিসু দি ফুসি তারপরে তো আচার কিনারে বড়ি ফেলাইবেন ঠান্ডা করে একদম ঠান্ডা করে ফেলা ফুরিব ঠান্ডা করি ওনারা তেঁতুলের আচার বহুত দি রাখি পারিবেন 1 বছর 1.5 বছর ফ্রিজের নড়িও হাঁটতে পারিবেন ফ্রিজে তেরিও হাঁটতে পারিবেন তেঁতুলের আচার বেশি দিন সংরক্ষণ রাখা যায় আর রাতিয়া তেঁতুলের আচার রেডি হয়ে গিয়ে হয় ওনারা চাইলে এংলা করি বেগুনে লই এনে তেঁতুলের আচার হাঁটতে পারিবেন এবং বাজারজাত করতে পারিবেন। প্রিয় দর্শক, মায়া ফাইন্দো চাইলে গরত বইয়েরে এরিমা অল্প পুঁজি দিয়ে হইতে পারে নারী উদ্যোক্তা বা স্বাবলম্বী।